নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর ঘরে প্রদ্যুম্নের জন্ম। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। কথিত আছে, যিনি পূর্বে দেবাদিদেব শিবের কোপানলে ভস্মীভূত হয়েছিলেন এবং ভগবান বাসুদেবের কায়বুহ সেই কন্দর্প রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করেন। স্বর্গলোকের এই কামদেব বিশেষভাবে কাম লালসা সঞ্চারে সুনিপুণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনেক কায়বুহ আছে, কিন্তু বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ শ্রীকৃষ্ণের এই চতুর্বুহ মূল বিষ্ণু তত্ত্ব। কামদেব, যিনি পরে রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করেন, তিনি প্রদ্যুম্ন নামেও পরিচিত, কিন্তু তিনি বিষ্ণু তত্ত্ব প্রদ্যুম্ন নন। জীবতত্ত্বের অন্তর্গত, দেবতাকুলের অন্তর্গত বিশেষ শক্তি সম্পন্ন হওয়ায় তিনি প্রদ্যুম্নের প্রবল পরাক্রমের অংশবিশেষ। এই হচ্ছে স্বর গোস্বামীদের ভাষ্য। তাই দেবাদিদেব শিবের ক্রোধানলে কামদেব ভস্মীভূত হলে বাসুদেবের দেহে তিনি বিলীন হন এবং পুনরায় তার দেহ লাভের উদ্দেশ্যে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের সন্তান রূপে জন্মগ্রহণ করেন। সরাসরিভাবে দেহমুক্ত হয়ে তিনি রুক্মিণীর গর্ভে শ্রীকৃষ্ণের সন্তান রূপে জন্মগ্রহণ করে প্রদ্যুম্ন নামে বিখ্যাত হন। স্বয়ং শ্রীকৃষ্ণের পুত্ররূপে জন্মগ্রহণ করায় তার মধ্যে শ্রীকৃষ্ণের মতো সব লক্ষণগুলি বিদ্যমান ছিল। শম্বর নামে এক অসুর ছিল, তার অদৃষ্টি ছিল যে এই প্রদ্যুম্নই তাকে বধ করবে। শম্বর তার এই ভাগ্য সম্বন্ধে সচেতন ছিল। যখন সে জানতে পারল যে প্রদ্যুম্ন জন্মগ্রহণ করেছে, তখন শম্বরাসুর একটি নারী রূপ ধারণ করে গর্ভকক্ষ থেকে 10 দিনের কম বয়সী শিশুটিকে হরণ করল। সেখান থেকে শিশুটিকে নিয়ে শম্বরাসুর তাকে সমুদ্র গর্ভে নিক্ষেপ করল। কিন্তু একটি প্রবাদ আছে, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। প্রদ্যুম্নকে সমুদ্রে নিক্ষেপ করা হলে একটি বিরাট মাছ তাকে গলাধঃকরণ করে ফেলে। পরে একটি ধীবরের জালে মাছটি ধরা পড়ে এবং মাছটি বিক্রি হলে শম্বরাসুরের গৃহে আনা হয়। অসুরটির রন্ধন গৃহে মায়াবতী নামে এক পরিচারিকা ছিল। এই স্ত্রীলোকটি পূর্বে কামদেবের পত্নী ছিল এবং তখন তার নাম ছিল রতি। মাছটি শম্বরকে দেওয়া হলে এক উপাদেয় আহার্য তৈরির জন্য সে তার পাচককে তা অর্পণ করে। অসুর এবং রাক্ষসরাই মাছ, মাংস আদি আমিষ গ্রহণে অভ্যস্ত। সেই রকম রাবণ, কংস এবং হিরণ্যকশিপু আদি অন্যান্য অসুররা ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় বংশজাত হওয়া সত্ত্বেও নির্বিচারে মাংসাহার করত। ভারতীয়দের মধ্যে এই অভ্যাসের এখনো প্রচলন রয়েছে। যারা মাংসাহারী তাদের সাধারণত অসুর এবং রাক্ষস বলা হয়। পাচক মাছটি কাটতে গিয়ে তার ভিতরে একটি সুন্দর শিশুকে দেখতে পেল এবং অবিলম্বে তাকে সহায়িকা রাধুনী মায়াবতীর তত্ত্বাবধানে রেখে দিল। মাছের উদরের ভিতরে সুন্দর শিশুটি দেখে সেই নারী বিস্ময়াবিষ্ট এবং কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। তারপর নারদ মুনি সেখানে উপস্থিত হয়ে শিশু প্রদ্যুম্নের জন্ম, শম্বর অসুর দ্বারা অপহরণ এবং সমুদ্র গর্ভে নিক্ষেপ আদি প্রদ্যুম্নের জীবন কাহিনী মায়াবতীর কাছে বর্ণনা করে। কামদেবের পত্নী মায়াবতী পূর্বে যার নাম ছিল রতি, সে এইভাবে সমস্ত ঘটনা বিশদভাবে জানতে পারল। সে জানত পূর্বে সে কামদেবের পত্নী ছিল।
দেবাদিদেব শিবের ক্রোধানলে তার প্রতি ভস্মীভূত হয়ে গেলে সে মনুষ্য দেহে তার নিকট পুনরাগমন করবে। মায়াবতী সর্বদাই এই আশা পোষণ করছিল। এই রমণী পাকশালায় ডাল এবং অন্নাদি রন্ধনে নিয়োজিত ছিল, কিন্তু সুন্দর শিশুটি পাওয়া মাত্র তাকে নিজ পতি কামদেব জানতে পেরে স্বভাবতই নিজে তার তত্ত্বাবধানে তার গ্রহণ করল এবং প্রগাঢ় অনুরাগ ভরে তাকে স্নান করাতে লাগল। অলৌকিকভাবে শিশুটি খুবই শীঘ্রই বড় হয়ে উঠল। স্বল্পকালের মধ্যেই সে একজন খুব সুন্দর যুবকে পরিণত হল। অজানুলম্বিত বাহু, কমল লোচন এই লাবণ্যময় যুবকটিকে যে কোনো নারী দেখা মাত্র মুগ্ধ হয়ে যেত। মায়াবতী বুঝতে পারল যে তার পূর্বের স্বামী কামদেব প্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এই রকম এক সুন্দর যুবকে পরিণত হয়েছে। সেই ক্রমশ তার রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে তার প্রতি কামার্ত হয়ে ওঠে। পতির সঙ্গে সঙ্গমের ইচ্ছা প্রকাশ করে সে তার সামনে রমণী সুলভ আকর্ষণ প্রদর্শন করে হাসছিল। এই জন্য প্রদ্যুম্ন মায়াবতীকে জিজ্ঞাসা করলে, প্রথমে তুমি আমার প্রতি মায়ের মতো স্নেহ প্রকাশ করছিলে, আর এখন তুমি আমার প্রতি এক কামার্ত রমণীর মনোভাব প্রকাশ করছো। এটি কিভাবে সম্ভব? তোমার এই ভাবান্তরের কারণ কি? প্রদ্যুম্নের এই কথা শুনে রমণী উত্তর দিল, প্রিয় মহাশয়, তুমি হচ্ছ ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। জন্ম লাভের 10 দিনের মধ্যেই শম্বরাসুর তোমাকে হরণ করে, সমুদ্র গর্ভে নিক্ষেপ করে এবং একটি মাছ তোমাকে গ্রাস করে। এইভাবে তুমি আমার আশ্রয় এবং তত্ত্বাবধানে এসেছিলে, কিন্তু প্রকৃতপক্ষে কামদেব রূপে তোমার পূর্ব জীবনে আমি ছিলাম তোমার পত্নী। এই জন্য তোমার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় আমার এই অভিব্যক্তি আদৌ অসমীচীন নয়। শম্বর তোমাকে বধ করতে চেয়েছিল। সে নানা রকম যৌগিক শক্তির অধিকারী, তাই পুনরায় তোমাকে বধে প্রয়াসী হওয়ার আগেই যত শীঘ্র সম্ভব তোমার দিব্য শক্তি দ্বারা তাকে হত্যা করো। শঙ্করাসুর তোমাকে অপহরণ করবার পর থেকে সন্তানহারা কোকিলের মতো তোমার মতো মাতা রুক্মিণী দেবী অত্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছে। তিনি তোমার প্রতি অত্যন্ত স্নেহপরায়ণা ছিলেন, তাই তুমি অপহৃত হওয়ায় বৎসহীন গাভীর মতো তিনি গভীর মনকষ্টে জীবনযাপন করছেন। মায়াবতীর যোগ বিভূতি জ্ঞান ছিল। যৌগিক বিভূতিতে সাধারণত মায়া বলে। এইসব যৌগিক বিভূতির চেয়ে শ্রেয় আর একরকম অলৌকিক শক্তি আছে, তাকে মহামায়া বলে। মায়াবতী এই মহামায়া বিদ্যা লাভ করেছিল। শম্বরাসুরের যৌগিক বিভূতিতে পরাভূত করবার জন্য মায়াবতী প্রদ্যুম্নকে এই বিশেষ মহামায়া বিদ্যা প্রদান করে। এইভাবে প্রদ্যুম্ন পত্নীর কাছ থেকে শক্তি অর্জন করে শম্বরাসুরের সামনে গিয়ে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করলে। শম্বরাসুর যাতে উত্তেজিত হয়ে যুদ্ধে উদ্যত হয়, এই জন্য প্রদ্যুম্ন তাকে কঠোর ভাষায় ভৎসনা করতে শুরু করলেন। প্রদ্যুম্নের কঠোর তিরস্কারে শম্বরাসুর পদদলিত সর্পের মতো অপমানিত এবং লাঞ্ছিত বোধ করল। মানুষ বা অন্য কোনো পশুর পদাঘাত সর্প কখনো সহ্য করতে পারে না। সে অবিলম্বেই প্রতিপক্ষকে আঘাত করে। প্রদ্যুম্নের কঠোর ভাষা শম্বর পদাঘাতের মতো অনুভব করল। সে অচিরেই গদা ধারণ করে যুদ্ধের জন্য প্রদ্যুম্নের সামনে উপস্থিত হল। ঠিক বজ্র যেমন পর্বত গাত্রে আঘাত করে, সেইভাবে প্রচণ্ড ক্রোধে সে প্রদ্যুম্নকে গদাঘাত করতে লাগল। অসুরটি কাতস্বরে আর্তনাদ করছিল, মেঘ গর্জনের মতো গুরু গম্ভীর নাদ সৃষ্টি করছিল। নিজ গদা দ্বারা আত্মরক্ষা করেই অবশেষে প্রদ্যুম্ন শম্বরকে প্রচণ্ডভাবে আঘাত করলেন। এইভাবে শম্বরাসুর এবং প্রদ্যুম্নের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। কিন্তু শম্বরাসুর যৌগিক শক্তির ব্যবহার করতে জানত।
স্বয়ং আকাশে উঠে অন্তরিক্ষ থেকে সে যুদ্ধ করতে পারত। ময় দানব নামে একটি অসুরের কাছে সে অনেক যৌগিক বিভূতি শিক্ষা করেছিল। এইভাবে অন্তরিক্ষে অনেক উপরে উঠে সে প্রদ্যুম্নকে লক্ষ্য করে নানা রকম ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে লাগল। শম্বরাসুর ও তার যোগ বিভূতিকে পরাভূত করার উদ্দেশ্যে প্রদ্যুম্ন মহাবিদ্যা নামে এক যোগ বিভূতিকে স্মরণ করলেন। এই মহাবিদ্যা গুপ্ত যোগবল থেকে ভিন্ন। মহাবিদ্যা বিভূতিকে স্মরণ করলেন তিনি। মহাবিদ্যা যোগ বিভূতি শতগুণের উপর অধিষ্ঠিত। গুজ্জক, গন্ধর্ব, পিশাচ এবং রাক্ষসদের নানা রকম আসরিক যোগ ঐশ্বর্যের সাহায্য গ্রহণ করল। অসুরটি যোগবল প্রদর্শন করে অলৌকিক শক্তির আশ্রয় গ্রহণ করলেও মহাবিদ্যার শ্রেষ্ঠ বিভূতির মাধ্যমে প্রদ্যুম্ন তার শক্তি এবং ঐশ্বর্যকে প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন। শম্বরাসুর সর্বতোভাবে পরাজিত হলে প্রদ্যুম্ন তার তীক্ষ্ণ ও সেই কোষমুক্ত করে অচিরেই বহুমূল্য রত্নময় শিরস্ত্রাণ শোভিত অসুরটির শিরচ্ছেদ করলেন। প্রদ্যুম্ন এইভাবে শম্বরাসুরকে বধ করলে স্বর্গলোক থেকে দেবতারা তার উপর পুষ্পবৃষ্টি করতে শুরু করেছিলেন। প্রদ্যুম্নের স্ত্রী অন্তরিক্ষে ভ্রমণ করতে পারত, তাই আকাশমার্গে তারা সোজা পিতার রাজধানী দ্বারকাপুরীতে পৌঁছল। বিদ্যুতের সঙ্গে সঙ্গে মেঘ যেমন আকাশ থেকে পৃথিবীর বুকে নেমে আসে, তারাও শ্রীকৃষ্ণের প্রাসাদ অতিক্রম করে ঠিক সেইভাবে নিচের দিকে নামতে শুরু করল। রাজপ্রাসাদের অন্দরমহলে অন্তপুর বলা হয়। প্রদ্যুম্ন এবং মায়াবতী সেখানে অনেক মহিলাকে দেখতে পেলেন। তারা সকলে একসঙ্গে উপবিষ্ট হয়েছিলেন। নীল বসন, দীর্ঘ বাহু, কুঞ্চিত কেশ, সুলোচন, হাস্যোজ্জ্বল রক্তিম বদন, রত্নালঙ্কারময় শ্রীকৃষ্ণাভিন্ন এক ব্যক্তিকে দেখে মহিলারা তাকে প্রথমে প্রদ্যুম্ন বলে চিনতে পারলেন না। তারা সকলেই অকস্মাৎ শ্রীকৃষ্ণকে দেখার পরম সৌভাগ্য অনুভব করে প্রাসাদের বিভিন্ন কোণে লুকাতে চেয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণের সকল লক্ষণ প্রদ্যুম্নের ব্যক্তিত্বের মধ্যে না দেখে উৎসুক বশত তাকে এবং তার পত্নী মায়াবতীকে দেখবার জন্য মহিলারা আবার ফিরে এলেন। তারা সকলে এই অদ্বিতীয় সুন্দর পুরুষটির পরিচয় সম্বন্ধে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। মহিলাদের মধ্যে তার সমান সুন্দর অরবিন্দাক্ষী রুক্মিণী দেবীও ছিলেন। প্রদ্যুম্নকে দেখে স্বাভাবিকভাবে তিনি নিজ পুত্রকে স্মরণ করলেন। মাতৃস্নেহে তার স্তন থেকে দুগ্ধকরণ হতে লাগল। বিস্ময়াবিষ্ট হয়ে তিনি মনে মনে ভাবতে লাগলেন, কে এই সুদর্শন যুবক? ওকে দেখতে সবচেয়ে সুপুরুষ বলে মনে হচ্ছে। কোন সৌভাগ্যবতী নারী এই সুদর্শন যুবককে গর্ভে ধারণ করেছিলেন, নিশ্চয়ই তার মাতা হয়েছেন তিনি। আর তার সঙ্গিনী এই যুবতী রমণী বাকি কিভাবে তাদের মিলন হলো? গর্ভাবাস থেকে অপহৃত আমার সন্তানের কথা স্মরণ করে আমি শুধু অনুমান করতে পারি যে জীবিতাবস্থায় কোথাও থাকলে এই সময়ের মধ্যে সে এই বালকটির মতোই বড় হয়ে উঠত। শুধু অনুভূতির মাধ্যমে রুক্মিণী প্রদ্যুম্নকে তার হারানো সন্তান বলে বুঝতে পারলেন। তিনি আরো লক্ষ্য করলেন যে প্রদ্যুম্নকে সর্বতভাবে শ্রীকৃষ্ণেরই মতো দেখতে লাগছে। কিভাবে সে শ্রীকৃষ্ণের সকল বৈশিষ্ট্যগুলি লাভ করল? বিস্ময়াবিষ্ট রুক্মিণী দেবী তাই ভাবতে লাগলেন। প্রগাঢ় আসক্তি অনুভব করায় তখন তিনি আরো নিশ্চিতভাবে তাকে নিজ সন্তান ভাবতে লাগলেন। আর তখন শুভ লক্ষণসমূহ তার বাম অঙ্গ কম্পিত হল। ঠিক সেই মুহূর্তে পিতামাতা বাসুদেব দেবকী সহ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুই বুঝতে পারলেন, তবু সেই অবস্থায় তিনি কিছুই প্রকাশ করলেন না।
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় দেবর্ষী নারদও সেখানে উপস্থিত হলেন এবং জন্মগৃহ থেকে প্রদ্যুম্ন হরণ, তার বয়ঃপ্রাপ্তি পূর্বে যার নাম ছিল রতি, সেই কামদেব পত্নী মায়াবতীর সঙ্গে তার সেখানে আগমনের সকল ঘটনাবলী নারদমুনি তখন সেখানে প্রকাশ করতে লাগলেন। প্রদ্যুম্নের রহস্যময় অন্তর্ধান, তার বয়ঃপ্রাপ্তির কাহিনী জানানো হলে সকলেই বিস্ময়ে অতীভূত হয়ে পড়লেন। কারণ তাদের মৃত সন্তানের ফিরে আসার ব্যাপারে তারা প্রায় হতাশ হয়ে পড়েছিলেন। উপস্থিত ব্যক্তিটি যে প্রদ্যুম্ন তা বুঝতে পেরে তারা সকলে গভীর আনন্দে তাকে অভ্যর্থনা জানাতে লাগলেন। দেবকী, বাসুদেব, ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, রুক্মিণী, অন্যান্য মহিলারা এবং পরিবারের সকলে একের পর এক প্রদ্যুম্ন এবং তার পত্নী মায়াবতী উভয়কে আলিঙ্গন করতে লাগলেন। প্রদ্যুম্নের প্রত্যাগমনের সংবাদ সারা দ্বারকাপুরীতে ছড়িয়ে পড়লে বিস্মিত গ্রামবাসীরা গভীর আগ্রহে অপহৃত প্রদ্যুম্নকে দেখবার জন্য আসতে লাগলো। তারা বলতে শুরু করলো, মৃত্যু থেকে জীবন লাভ করে আমাদের প্রিয় সন্তান ফিরে এসেছে, এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে। শ্রীল সুখদেব গোস্বামী বলছেন যে রাজপ্রাসাদবাসী প্রদ্যুম্নের মাতা এবং সৎ মাতা সকলেই প্রথমে ভুল করে শ্রীকৃষ্ণ মনে করে দাম্পত্য প্রেমে আবিষ্ট হয়ে লজ্জা অনুভব করছিল। তাৎপর্য এই যে প্রদ্যুম্নকে ব্যক্তিগতভাবে দেখতে অবিকল শ্রীকৃষ্ণেরই মতো এবং তিনি প্রকৃতপক্ষে কামদেব স্বয়ং। তাই প্রদ্যুম্নের মাতৃবৃন্দ এবং অন্যান্য মহিলারা এইরকম ভুল করায় আশ্চর্যের কোনো কারণই ছিল না। এই বর্ণনা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে প্রদ্যুম্নের দৈহিক বৈশিষ্ট্যের সঙ্গে শ্রীকৃষ্ণের এতই সুসাদৃশ্য রয়েছে যে তার মাতা পর্যন্ত তাকে ভুল করে শ্রীকৃষ্ণ মনে করেছিলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব সামন্তক মনির কাহিনী। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।